আপু, সবজি দিয়ে করা যায় এমন রেসিপি দিয়েন। আমার ছেলের বয়স 2 বছর 10 মাস, সকালের নাস্তার রেসিপি দিয়েন। আমার ছেলের বয়স 8 মাস, সকালে কি নাস্তা দিব বুঝতে পারি না, একটু হেলদি নাস্তার রেসিপি শেয়ার করেন। তো আপনাদের জন্যই আজকের ভিডিওটা। আমার হাতের কাছে যে সবজিগুলো অ্যাভেলেবেল ছিল সবগুলোই আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি নিয়েছি গাজর, বাঁধাকপি, টমেটো, বরবটি, পেঁয়াজ আর মরিচ কুচি। আপনার হাতের কাছে যে সবজি আছে সেটা দিয়েই করতে পারবেন। সবজি ছাড়া যদি করতে চান শুধু ডিম দিয়েও করা যাবে। আমি যে পাত্রে ব্যাটারটা গোলাবো সেই পাত্রে সবগুলো সবজি দিয়ে দিচ্ছি। এই নাস্তাটা 6 থেকে 10 মাসের বাচ্চার জন্য যদি বানাতে চান সেক্ষেত্রে সবজিগুলোকে হালকা সেদ্ধ করে বা ভেজে নিয়ে ব্লেন্ড করে এখানে ব্যবহার করতে পারেন। আর 11 মাস থেকে এর ওপরে যত বড়ই বাচ্চা হোক না কেন তারা তো চিবিয়ে খেতে পারে, তাই তাদের জন্য সবজিগুলো ছোট টুকরো করে কেটে নেওয়াটাই শ্রেয়। ব্লেন্ড করার বা বাটার কোনো প্রয়োজন নাই। আর 6 মাসের পর থেকে বাচ্চার জন্য বানালে এখানে লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি মশলা দেওয়ার একান্ত ইচ্ছা হয় সেক্ষেত্রে গরম মশলার গুঁড়া 2-1 চিমটি দিতে পারেন। আমি এখানে পরিমাণ মতো লবণ, হলুদ আর টালা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। এখন সবজিগুলোকে ভালোভাবে হাত দিয়ে মথে নিচ্ছি যেন একটু নরম হয়ে আসে। সবজিগুলো মাখানো প্রায় শেষের দিকে, সেই পর্যায়ে আমার মনে পড়ছে যে আমার বাসায় তো কুচি করা আলু আছে, তাহলে সেটাও দিয়ে দিই। মানে এক কথায় সবজি দিয়ে বানানো নাস্তা এটাই বেস্ট। মানে এর চাইতে বেটার আর কোনো রেসিপি আমি হয়তো দিতে পারবো না। মাঝে মাঝে বাচ্চার জন্য বানাতে গিয়ে বেশি করে বানিয়ে আমি নিজেও খাই, আর আজকেও বেশি করেই বানাচ্ছি। বাসার সবাই মিলে খাবো সেজন্য। এই রেসিপিটা আমি আগেও শেয়ার করেছিলাম, তখন হয়তো আপনারা দেখেননি, তাই আবারও দিয়ে দিচ্ছি। এইখানে আমি 1 কাপ পরিমাণ চালের আটা দিলাম। এটা শুকনো চালের গুঁড়া। অবশ্যই এই রেসিপিতে শুকনো চালের গুঁড়াই ব্যবহার করতে হবে। আর এখানে অবশ্যই শুকনো চালের আটাই ব্যবহার করতে হবে, ময়দার আটা বা অন্য কোনো আটা দিয়ে বানালে হবে না। শুধু পেঁয়াজ দিয়ে আর ডিম দিয়েও এটা বানানো যাবে। এখন আমি হালকা কুসুম গরম পানি ব্যবহার করতেছি। এই নাস্তাটা বানানোর ক্ষেত্রে চালের গুঁড়া আর কুসুম গরম পানি দিতে হবে, অন্য আর কোনো কিছুই এর বিকল্প হিসেবে ব্যবহার করলে হবে না। আমি এখানে অল্প অল্প করে পানি দিচ্ছি আর ব্যাটারটা গুলিয়ে নিচ্ছি। একবারে বেশি করে দিলে থিকনেসটা কেমন করব সেটা বুঝতে পারবো না, এই জন্য অল্প অল্প করে দিচ্ছি। আপনারাও এভাবেই ব্যাটারটা গোলাবেন। পুরো রেসিপি না দেখে যদি বানাতে দৌড় মারেন তাহলে তো হবে না, ভালোভাবে দেখে নেন, নইলে কিন্তু পারফেক্টলি এই নাস্তাটা বানাতে পারবেন না। আমার এই রেসিপিটা অনেকেই দেখেছে আগের ভিডিওতে, আর তারা আমাকে কমেন্ট করে বলেছে যে তারা বানাইতে পারে নাই। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি যে এটা শেয়ার করে রেখে দেন, একবার না হলে বারবার দেখেন, দেখে দেখে ব্যাটারটা গুলিয়ে নেন, তাহলে হয়তো আমি যেরকম বলতেছি টেস্টের কথা সেই টেস্টটা পাবেন। তো খেয়াল করেছেন হয়তো মাঝখানে আমি একটু হলুদ দিয়ে নিয়েছি, শুধুমাত্র কালারটা একটু ভালো আসার জন্যই আমি হলুদটা বাড়িয়ে দিয়েছি। এটা একদমই অপশনাল, হলুদ ছাড়াও বানানো যাবে। থিকনেসটা দেখে বুঝতেই পারছেন যে এটা আমি কতটা পাতলা বানাইছি। মানে অনেক বেশি ঘন হবে না, খুবই বেশি পাতলাও হবে না, মাঝারি কনসিস্টেন্সির চেয়ে একটু বেশি পাতলা হবে। এরপরে আমি কড়াইয়ে একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি আর এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটাকে ভালোভাবে কড়াইয়ে ছড়িয়ে দিলাম। এরপরে আবারও ব্যাটারটাকে একটু নেড়ে চেড়ে তারপরে একটা চামচ দিয়ে তাওয়ার উপরে একটু একটু করে দিয়ে দিব। মোটামুটি একটা বড় রুটির শেপ যখন হয়ে যাবে সেই পর্যায়ে তাওয়াটাকে ঘুরিয়ে এটা একটু গোল করার চেষ্টা করব। কিন্তু আমি একটু বেশি সময় ধরে দেওয়ার কারণে এটা অলরেডি তাওয়াতে লেগে গেছে, আর আমি ঢাকনাটাও খুঁজতে লেট করে ফেলেছি। আর দেরি করে ঢাকনা দিলে যে প্রবলেমটা হয় সেটা হলো রুটির উপরে এরকম সাদা সাদা হয়ে যায় আর শক্ত হয়ে যায়। তাই অবশ্যই ব্যাটারটা কড়াইয়ে দেওয়ার পরে সাথে সাথেই ঢাকনা দিতে হবে। পরবর্তীতে আমি দেখিয়ে দিচ্ছি। যদি রুটিটার উপরে সাদা সাদা হয়ে যায় তাহলে একটু উপর দিয়ে পানি ছড়িয়ে দিলে এই সাদা ভাবটা চলে যায়। আবারও সেম পদ্ধতিতে দিয়ে দিচ্ছি। আমি একটু তেল বেশি করে দিয়েছি, এত বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই, খুব সামান্য তেলে এটা ভাজা যায়। গতবার যে ভুলটা করেছিলাম সেই ভুলটা আর করব না। আসলে ঢাকনাটা হাতের কাছে ছিল না, একটু দূরে ছিল, সেটা খুঁজতে গিয়ে লেট হয়ে গেছিল। এইবার দেখেন কত সুন্দরভাবে কুক হয়েছে। ব্যাটারটা দেওয়ার পরে 1 মিনিট মতো ঢাকনা দিয়ে রাখলেই হবে। তারপরে আবারও উল্টে দিয়ে 1 মিনিট রাখবো। আর উল্টে দেওয়ার পর অবশ্যই ঢাকনা দেওয়া যাবে না। এই ছোট ছোট টিপস গুলো ফলো করলেই সুন্দরভাবে বানাইতে পারবেন, নইলে কিন্তু আপনার উপকরণগুলোই নষ্ট হয়ে যাবে, পারফেক্টলি বানাইতে পারবেন না। তো ফাইনালি সবগুলো একই সিস্টেমে ভেজে নিয়েছি। এই নাস্তাটা জারিফ খেতে অনেক বেশি পছন্দ করে, ও তো নিজে নিজে হাত দিয়ে তুলে খায়, নিজেরটা ছেড়ে আবার আমাদের প্লেটেও অ্যাটাক করে মাঝে মাঝে। এই যে দেখেন ওর প্লেট পাশে পড়ে আছে আর সে আমাদের প্লেট থেকে খাওয়া শুরু করে দিছে। সো অবশ্যই শুধু ছোটদের জন্য না, বড়দের জন্য এটা বানানো যাবে। মানে এক কথায় সবাই এই নাস্তাটা খেতে পারবে। আজকের এই নাস্তার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করে দিবেন। ভিডিও শেষ, আল্লাহ হাফেজ।